বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এমন একটা সময়ে শেষ পর্যন্ত ভারত সফরে যাচ্ছেন যখন বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রোববার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এটা জানিয়ে দেওয়ার পর যে আমেরিকা বাংলাদেশকে মাসখানেক ধরে চেষ্টা করবার পরেও কোনোভাবেই রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিতে রাজি নয়, বাংলাদেশের জন্য এখন ডিজেল সরবরাহ নিশ্চিতকরণে ডিজেল ক্রয়ের একমাত্র উৎস হয়ে উঠেছে এই সংকটকালে ভারত। এবং ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে, মানে আসামের রিফাইনারি থেকে দিনাজপুরে পাইপলাইনের মাধ্যমে বাড়তি ডিজেল ভারত প্রতিবেশী সুলভ জেস্চার দেখিয়ে, প্রতিবেশী সুলভ সহমর্মিতা দেখিয়ে পাঠাচ্ছে বটে, কিন্তু সেটা অব্যাহত রাখবে কিনা সম্ভবত সেটাই হয়ে উঠবে এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের নিরাপত্তা উপদেষ্টা সহ কর্মকর্তা বৃন্দের আলোচনার প্রধান এবং একেবারে মূল বিষয়। কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিশ্চিতভাবেই এই ডিজেলের সরবরাহ নিশ্চিত করে ভারত থেকে ফিরতে হবে। খলিলুর রহমান কিন্তু একেবারে মার্চের শেষে যুক্তরাষ্ট্র পর্যন্ত ছুটে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এটা বোঝাতে যে যুক্তরাষ্ট্র, আমেরিকা যদি বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার ছাড়পত্র না দেয়, অনুমতি না দেয়, তাহলে বাংলাদেশ আসন্ন সেচ মৌসুমে বড় ধরনের একটা জ্বালানি সংকটে পড়বে এবং সেটা বাংলাদেশের কৃষি কাজকে ব্যাহত করে বাংলাদেশে বড় ধরনের খাদ্য সংকট তৈরি করতে পারে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে রাজি হয়নি। এখন বাংলাদেশের ডিজেল সরবরাহের একমাত্র উৎসে পরিণত হয়েছে ভারত এবং তাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের সঙ্গে সেই সুসম্পর্কটুকু স্থাপন করে আসতে হবে এবং নবনির্বাচিত বিএনপি সরকার, তারেক রহমান সরকার যে ভারতের সঙ্গে একটা বিশ্বাসের এবং আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান সে বিষয়ে কনভিন্স করে আসতে হবে যাতে ভারত এই ডিজেল সরবরাহ অব্যাহত রাখতে রাজি হয়। ভারত সরকার একরকম মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশে একটা বন্ধুত্বপূর্ণ সরকার নির্বাচিত হয়ে আসুক সেই প্রতীক্ষায়, সেটা একরকম স্পষ্ট হয়ে উঠেছিল যখন একদিকে নভেম্বরের শেষ পর্যন্ত যার বাংলাদেশে ফেরা ঠিক ছিল না সেই তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারেন ডিসেম্বরের 25 তারিখ এবং ডিসেম্বরের 25 তারিখ তিনি ফেরবার পর তার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে সশরীরে ঢাকা গিয়ে হাজির হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী মোদীর চিঠি হাতে। এবং প্রধানমন্ত্রী মোদী যেমন ব্যক্তিগত শোক জানান তারেক রহমানকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, তেমনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছুটে যান দিল্লির বাংলাদেশ দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করতে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সবার আগে অভিনন্দন জানাতে ফোন করেন নরেন্দ্র মোদী, এরপর চিঠি লিখে জুবাইদা রহমান, জাইমা রহমানকে সাথে করে ভারত সফরের আমন্ত্রণও জানিয়ে রাখে ভারত। কাজেই ভারতের মোদী সরকার যে ইউনূস সরকারের সঙ্গে সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকার পর 4000 কিলোমিটারের বেশি সীমান্তই আছে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, সেই বাংলাদেশের সরকারের সঙ্গে একটা কার্যকর সম্পর্ক পুনঃস্থাপনে একরকমের অধীর হয়ে উঠেছিল সেটা পরিষ্কার। এবং সেজন্যই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল যে এই সফরের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা একটা নতুন করে যাত্রা শুরু করতে পারবে। কিন্তু এখন বাংলাদেশের দিক থেকে দর কষাকষির বা অবস্থানের একটা বড় পরিবর্তন হয়ে গেছে এই জ্বালানি সংকটের মুখে। এখন এই অবস্থায় বাংলাদেশ সরকার, নবনির্বাচিত তারেক রহমান সরকারকেই বরং প্রমাণ করতে হবে বা
নানা প্রশ্নের উত্তর দিতে হবে, যাতে ভারত তাদের প্রতি আস্থা ফিরে পায়, বিশ্বাস ফিরে পায় এবং জ্বালানি সরবরাহ অটুট রাখার মতো ঘনিষ্ঠ প্রতিবেশী বলে মনে করে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সাক্ষাৎ হবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। অজিত দোভাল 2025-এর নভেম্বরে তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অন্তত 12টি জঙ্গি প্রশিক্ষণ শিবির বা জঙ্গি শিবিরের স্যাটেলাইট চিত্র তুলে ধরেছিলেন। সে সময় ভারতীয় সংবাদ মাধ্যমে সে খবর বেরিয়েছিল। খলিলুর রহমান যে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ ছেড়ে তারেক রহমানের মন্ত্রিসভায় ঢুকে পড়তে পারলেন, তার একটা কারণ বলে মনে করা হয় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ তো বটেই, তার পাশাপাশি সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের রিকমেন্ডেশন বা সুপারিশ। কারণ অজিত দোভাল যখন ইউনূস সরকারের সঙ্গে ভারতের আর কোনো আলোচনার চ্যানেল খোলা ছিল না, মানে ভারত সরকার অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার বলে ইউনূস সরকারের সঙ্গে আর কোনো আলোচনার চ্যানেল খোলা রাখছিল না, তখনও এই খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি ডেকে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নিরাপত্তা ইস্যুতে তাদের উদ্বেগগুলো জানিয়ে রেখেছিল। কাজেই অজিত দোভাল নিশ্চিতভাবেই এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে জানতে চাইবেন যে তারেক রহমান সরকার আসবার পর যখন প্রায় মাস 2 কেটে গেছে, তারা কি কি উদ্যোগ নিয়েছেন এই জঙ্গি শিবিরগুলো বন্ধে বা ভারত বিরোধী বিভিন্ন গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো বন্ধে বাংলাদেশের সীমান্ত জুড়ে। এবং তারা জিজ্ঞেস করবেন যে 2024-এর আগস্টের পর থেকে কারাগার ভেঙে কিংবা জামিন পেয়ে বাংলাদেশে যেসব চরমপন্থী সংগঠনের নেতা কর্মী সদস্যরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং আবার সংগঠিত হচ্ছেন, সেসব সংগঠনের বিষয়েই বা বাংলাদেশ সরকার, বিএনপি সরকার কি ভূমিকা নিয়েছে।